নমস্কার বন্ধুরা, আজকে আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন একটা মটর মাশরুমের রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে 500 গ্রাম ফ্রেশ মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা খেতে খুবই সবার পছন্দ হয়। তো এর গায়ে একটু ধুলো ময়লা লেগেছে, তো সেগুলো পরিষ্কার করার জন্য আমি এটা কিছুটা গরম জলে এটাকে আমি ধুয়ে নেব। তো দেখুন, গরম জলে এভাবে একটু ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিলে এর যে গায়ে যে ধুলো ময়লাগুলো লেগে থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। তো একবার গরম জলে ধোয়ার পরে তারপর আমি 3 থেকে 4 বার ঠান্ডা জলে এটাকে একদম পুরোপুরি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন, পুরোপুরি এটা পরিষ্কার হয়ে গেছে। তো আসুন কাটার পালা। তো অনেকেই এই ডাঁটা সহকারে রান্না করে, তো আমি এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি 4 পিস বা 2 পিস মাশরুমের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। বড়গুলো 4 পিস আর ছোটোগুলো 2 পিস করে কেটে নিয়েছি। তো এখানে একটু ম্যারিনেশন করতে হবে, না হলে এটার রং কালার কালো হয়ে যায়। তো এখানে নুন, হলুদ এবং হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পুরোপুরি মাশরুমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর আজকে যেহেতু আমি পুরো ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি, তো এখানে আমি বাদ থেকে আর টমেটো এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি গ্রেভির জন্য। তো কাজু বাদামটাকে আমি একটু উষ্ণ গরম জলে 10 মিনিট এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। তো তার ফাঁকে আমি পেঁয়াজগুলোকে একদম ফাইন চপ করে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন, যতটা সম্ভব কুচি কুচি করে কাটা যায় ততটাই সুবিধা হয়। তো এভাবে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ কাটিং আমার হয়ে গেছে। আর টমেটো দুটোকে আমি রাফলি ভাবে কেটে একটা মিক্সার জারে আমি দিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে কাজু বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। তো আর ছোটো চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য, দিয়ে এটাকে আমি একটা সুন্দর পেস্ট, মিহি পেস্ট বানিয়ে আমি এখানে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। আর অন্যদিকে স্টেনলেস স্টিলের কড়াইতে আমি 2 চামচ ছোটো চামচের তেল আমি দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে তো এখানে আমি একটি লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ এবং একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আমি ব্যবহার করছি। তো জিরাটা একটু গরম হলে আমি এই যে কুচানো যে পেঁয়াজগুলো সেটাকে আমি এর সঙ্গে অ্যাড করব। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেম একটু হাই রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজতে হবে। মানে যতক্ষণ এর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসে। তো দেখুন, এর একটা কালার চলে এসছে। তো 1 চামচ তারপরে আদা এবং রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন আপনারা বেটেও বা পিষে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে এভাবে মেশাতে হবে মশলার সঙ্গে। তো কিছু আর তারপর আমি যে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দেবো। কারণ ফ্রেশ মটরশুঁটি নিয়েছি বলে হালকা এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যদি এখানে ফ্রোজেন ব্যবহার করেন তো একটু ডিপ ফ্রাই করতে হবে। তো মশলা হিসাবে আমি এখানে 1 চামচ ছোটো চামচের হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর সঙ্গে অ্যাড করলাম। তারপরে আমি যে ম্যারিনেট করা মাশরুমগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো আপাতত এই মশলার সঙ্গে মাশরুমগুলোকে একটু শ্যালো ফ্রাই করতে হবে। তো দেখুন, মাশরুমগুলো যাতে একটু ভাজা ভাজা হয় হালকা হালকা, 2 থেকে 3 মিনিট। আর যে পেস্ট ছিল টমেটো এবং কাজু বাদামের, সেটা পুরোপুরি আমি এখানে ঢেলে দিলাম। তো এর গায়ে লেগেছিলো, একটু জল দিয়ে এটাকে হালকা এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এটাকে পুরো মিডিয়াম ফ্লেমে গ্যাসের এটাকে নাড়তে হবে হালকাভাবে। তো তারপরে মশলা, তো এখানে আমি 1/2 চামচ আমি জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর রোস্টেড কসুরি মেথি আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম। তো রোস্টেড কসুরি মেথিটা খুবই সেন্ট আনে যে কোনো রান্নাতে। তো নুন আমি আগে ব্যবহার করেছিলাম, তো আরেকটু পরিমাণ মতো নুন আমি ফের এর সঙ্গে অ্যাড করলাম। তো ভালোভাবে মশলার সঙ্গে এভাবে পুরোপুরি এভাবে মেশাতে হবে মাশরুম এবং মটরশুঁটিটাকে। তারপরে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়েছিলাম। তো দেখুন, আমি এখানে ঢাকাটা খুলে নেওয়ার পরে পুরোপুরি টমেটো থেকে যে পেস্টটা দেওয়া আছে তার থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। তো একটু গাঢ় গাঢ় ভাব এখানে এসে গেছে। তো এখানে জলটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে খুব মানে পাতলা ঝোল হলে ভালো লাগে না। একটা গায়ে গায়ে মানে আঁটা-সাঁটা ভাব থাকলেই খেতে ভালো হয়। তো এখানে পুরোপুরি আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা। আর এখানে আমার হোমমেড পদ্ধতিতে তৈরি করা গরম মশলা আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু এই যে ধনিয়া পাতার কুচি দিয়েছি, এবং তার সঙ্গে আমি 3 চামচ ছোটো চামচের এই যে ফ্রেশ ক্রিম আমি অ্যাড করলাম আরও টেস্টের জন্য। আপনারা ক্রিম না থাকলে ঘিও একটু ব্যবহার করতে পারেন, বা
যে মালাই বলে সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।